নমস্কার, আমি আজকে আর একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আমি 4 পিস পেটির মাছ, কাতলা মাছ আমি ভেজে সেটাকে কাঁটা ছেড়ে খুলে নিয়েছি। আর নিয়েছি এই যে 3টে রসুনের কোয়া, একটা, দুটো আর 3টে, 2টো লঙ্কা ভেজেছি আর পেঁয়াজ ভেজেছি। এগুলোকে এখন আমি এই শিলনোড়ায় পিষে তারপরে নুন আর যে মাছটা ভেজেছি সেই ভাজা তেল দিয়ে মাখবো। তা আমি এখন আগে বেটে নিই, বাটতে বাটতে আবার আপনাদেরকে দেখাবো। আমার এক প্রস্ত বাটা হয়ে গেছে, আরও কিছুটা শিলের মধ্যে নিয়েছি। আচ্ছা, আমি এই জায়গায় আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশিরা ভর্তা এইভাবে বানায় বেশিরভাগ, পেঁয়াজ মানে মাছের ভর্তাটা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, লঙ্কা ভাজা আর মাছটাকে ভেজে খুলে করে। কিন্তু আমার ঠাকুমাও বাংলাদেশের, মানে আমরাও নোয়াখালীর, কিন্তু আমার ঠাকুমার নিজস্ব একটা রেসিপি ছিল। ঠাকুমা সব কিছুতে এই পোস্তটা না একটু টেলে দিত। যেমন এর আগের আমি একটা ব্লগে দেখিয়েছি, নারকেল দিয়ে বাটা পোস্ত টেলে দেয়, তাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর আমি একটা কাঁচা লঙ্কাও টেলে নিয়েছি। তো আগে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর এখন একটা লঙ্কা দিলাম। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আমি এবার এটা বাটবো, বেটে তারপরে পোস্তটা বেটে একসাথে মাখবো, নিয়ে আমি আবার দেখাচ্ছি। আমার মাছ, ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা লঙ্কা সব বাটা হয়ে গেছে। এবার ভাজা পোস্ত আর কাঁচা লঙ্কাটা ঠিক এরকম টাইট করে বাটতে হবে, ঢিলা করে বাটলে চলবে না, তাহলে ভর্তাও ঢিলা হয়ে যাবে। এবার এইগুলো সব আমি একসাথে মিশিয়ে তারপরে আমি মেখে একটু ওই তেলটা দিয়ে মেখে দেখাই। এই যে মাছ ভাজার তেলটা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন তেল, একটুখানি 1 চামচের মতো তেলটা বেঁচেছিল, সেটা দিয়েছি। আর অল্প একটু নুন, যেহেতু আমার নুন খাওয়া বারণ, তো অল্পই একটুখানি নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন, আর ঝালটাও স্বাদ মতো দেবেন। এবার এটা মেখে আমি দেখাচ্ছি। এই দেখুন, ভর্তাটা এরকম হয়েছে বেটে, আর এরকম টাইট করেই বাটতে হবে। মাছ ভাজা, পেটির মাছ নিলে বেশি ভালো হয়, কাঁটাগুলো তাড়াতাড়ি ছাড়াতে পারবেন। একটা বড় পেঁয়াজ ভাজা, রসুন আপনাদের যেমন খান, আমরা খুব কম রসুন খাই তাই 3 কোয়াই রসুন দিয়েছি। লঙ্কা নিজের মতো দেবেন, শুকনো লঙ্কা 2টো ভেজে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর একটু পোস্ত, 1 চামচের মতো পোস্ত টেলে, এগুলো সব মিলে বেটেছি। বেটে এরকম সব মানে টাইট করে বাটতে হবে। তারপর নুন দিয়ে মেখে নেবেন আপনাদের স্বাদ মতো নুন দিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আসি তাহলে, নমস্কার।